नमस्कार आमी डॉक्टर जीएस मुखार्जी। आज आमरा देखब स्किन टैग्स रोगेर चिकित्सा। এই স্কিন ট্যাগস একটি খুবই সাধারণ রোগ। এই ভিডিওতে আমরা তিন ধরনের স্কিন ট্যাগসের চিকিৎসা পদ্ধতি দেখব। একটি মাঝারি ধরনের, একটি হচ্ছে অতি সূক্ষ্ম স্কিন ট্যাগ যেগুলিকে এই অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন যন্ত্রের সাহায্যে টাচ করলেই গলে যায়। যেগুলি মাঝারি ধরনের স্কিন ট্যাগস সেগুলিকে আমরা ফরসেপস দিয়ে ধরার পরে তারপর এই রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্র দিয়ে টাচ করা হয়। এই রেডিও ফ্রিকোয়েন্সি প্রোবটি একটু উত্তপ্ত হয় এবং এই অংশের স্কিনটিকে গলিয়ে ফেলে, ফলে এটি খুব সহজেই অপসারণ করা যায়। অবশ্যই এই পদ্ধতি করার আগে স্কিন ট্যাগসগুলিকে অবশ করার একটি মলম লাগিয়ে দেওয়া হয় এবং এইভাবে প্লাস্টিক মাইক্রোপোর দ্বারা আটকে রাখা হয়, ফলে এই প্রসিডিওর করার সময় প্রায় কোনো প্রকার পেন বা ব্লিডিং হয় না। এই রোগীর ক্ষেত্রে অধিকাংশ মাঝারি ধরনের স্কিন ট্যাগ থাকলেও কিছু অবশ্যই বড় স্কিন ট্যাগ ছিল। বড় স্কিন ট্যাগগুলির চিকিৎসা অবশ্যই এতটা সহজ নয়, তাই কখনোই এই ধরনের স্কিন ট্যাগসগুলি ফেলে রেখে বড় হতে দেবেন না। স্কিন ট্যাগসগুলি বড় হলে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার কমপ্লিকেশন বাড়তে পারে। আমরা সর্বশেষে এই ধরনের বড় স্কিন ট্যাগসের রিমুভালও আজকের এই ভিডিওতে দেখব। এখন বলি এই ধরনের স্কিন ট্যাগস কেন হয়। মূলত এই ধরনের স্কিন ট্যাগস হয়ে থাকে স্থূলতার জন্য বা ওবেসিটির জন্য। এছাড়াও সুগার, মহিলাদের ক্ষেত্রে পিসিওডি, কোলেস্টেরল বা থাইরয়েডের সমস্যা থাকলে এবং ফ্যামিলিয়াল থাকলে এই ধরনের স্কিন ট্যাগস হতে পারে। সাধারণত ঘাড়ে, বগলে বা গলায় এই ধরনের স্কিন ট্যাগসগুলি অধিক পরিমাণে দেখা যায়। এই ধরনের স্কিন ট্যাগ সাধারণত কোনো ক্ষতি করে না, কিন্তু এগুলি অস্বস্তির কারণ হতে পারে। আপনার শরীরে এ ধরনের কোনো স্কিন ট্যাগস দেখলে অবশ্যই সুগার পরীক্ষা করাতে ভুলবেন না। এই স্কিন ট্যাগস চিকিৎসা করার পর সাধারণত তেমন কোনো যন্ত্রণা বা ব্লিডিংও হয় না। কিছু ঘা শুকানোর অ্যান্টিসেপটিক মলম দেওয়া থাকে, আপনি সাধারণ কাজকর্ম সবই করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও কোনো প্রায় ব্লিডিং নেই এবং রোগীর তেমন কোনো যন্ত্রণাও হচ্ছে না। আমরা এবার দেখব এই বড় স্কিন ট্যাগসই রিমুভাল। এই বড় স্কিন ট্যাগস রিমুভ করার জন্য এটিকে মস্কুইটো ফরসেপস দ্বারা প্রথমে ধরতে হয় এবং তারপর এর গোড়াটিকে সম্পূর্ণভাবে রক্ত শূন্য করা হয়ে থাকে। না হলে এই ধরনের বড় স্কিন ট্যাগসগুলির ক্ষেত্রে রক্তপাত হবার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের স্কিন ট্যাগসের চিকিৎসা একটু অন্য ধরনের। অবশ্যই ছোট স্কিন ট্যাগসগুলিকে বাড়তে দেবেন না, সেক্ষেত্রে চিকিৎসাটা একটু কমপ্লিকেটেড হয়ে পড়ে এবং এই স্কিন ট্যাগসগুলি নিজে থেকেই ছড়ে গিয়ে আপনার কিন্তু শরীরে ঘা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই স্কিন ট্যাগসের চিকিৎসা প্রথমেই করান। কোনো হোমিওপ্যাথি চিকিৎসায় এগুলি সারে না। এর একমাত্র চিকিৎসা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে এগুলিকে রিমুভ করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। প্রতিটি বন্ধুবান্ধবদের সঙ্গে আমাদের এই ভিডিও শেয়ার করুন, কমেন্টে আপনার নিজস্ব মতামত জানান, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।